মাসিক ইজতেমার সুযোগ্যতম সভাপতি মহাশয় এবং আমার সামনে উপস্থিতি ইসলামের দৃষ্টিকোণ থেকে সকল ক্ষেত্রে শ্রদ্ধাভাজন সবাইকে জানাচ্ছি আমার শুরুতেই আন্তরিক শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে নিচ্ছি, যে মহান স্রষ্টা, যে মহান রব, যে মহান আল্লাহ আমাকে আপনাকে জীবনে গুরুত্বপূর্ণ একটি মাস রমজানুল কারীম, এই রমজানুল কারীমে উপনীত হয়ে রমজানের সিয়াম পালন আদায় করার সাথে সাথে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 2 দশক শেষ করে তৃতীয় দশকে রমজান মাসে উপনীত করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে রমজানুল কারীম দিয়ে ধন্য করেছেন। সাথে সাথে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে অবতীর্ণ যে বাণীগুলো অর্থাৎ কোরআন এবং সহিহ সুন্নাহ, সেই কোরআন এবং সহিহ সুন্নাহ আমাকে আপনাকে শ্রবণ করার লক্ষ্যে এখানে উপস্থিত করেছেন। এই জন্য আমরা তিনার শুকরিয়ার্থে সকলেই তারই দেওয়া অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটি অঙ্গ প্রত্যঙ্গ 2 অষ্টের মধ্যবর্তী স্থান দিয়ে সকলে আমরা প্রাণ করে অন্তর খুলে নিংড়ানো ভালোবাসা দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যাবতীয় দরুদ ও সালাম শান্তি বিবর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করার পর সাথে সাথে আমাদের এখানে উপস্থিতি যারা সুপ্রিয় ভাই এবং আব্বু, তাদেরও আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরটাকে দিনের জন্য প্রশস্ত করে অহংকার মুক্ত হয়ে আমরা আল্লাহ ও তার রসুলের বাণীগুলোকে, বার্তাগুলোকে, কথাগুলোকে স্বার্থহীনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ, আদেশগুলোকে আমাদের মেনে নেওয়া, নিষেধগুলোকে বর্জন করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরটাকে প্রশস্ত করুক। আমরা বলি আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি সূরা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, যা আমরা সকলেই সূরাটি জানি, সকলের সাথে পরিচিত একটি সূরা, সূরাতুল কদর, এবং একটি হাদিসের প্রথম অংশ আমি আপনাদের সামনে পাঠ করেছি। উক্ত কোরআনের সূরা এবং হাদিসকে সামনে রেখে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি রমজানুল কারীমের শেষ দশকের কিছু করণীয় এবং কিছু বর্জনীয়। সময় যেমনভাবে যাবে সেভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই জানি রমজানুল কারীম এটি একটি গুরুত্বপূর্ণ মাস। 11 মাসের আল্লাহ রাব্বুল আলামিনের যে একটা সিস্টেমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেমের মধ্যে একটি সিস্টেম হচ্ছে, নিয়মের মধ্যে একটি নিয়ম হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বছরকে কোনো বছরের উপরে প্রাধান্য দিয়েছেন, এক মানুষকে অন্য মানুষের উপরে প্রাধান্য দিয়েছেন, ঠিক এক মাসকে অন্য মাসের উপরে প্রাধান্য দিয়েছেন। দিনের আপনি যদি দেখেন দিনের দিকগুলো, তাহলে একটি দিনকে আরেকটি দিনের উপরে প্রাধান্য দিয়েছেন। ঠিক তেমনইভাবে কিছু রাত আছে, আবার কিছু রাতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন। তো 11 মাসের মধ্যে ব্যতিক্রম মাস, গুরুত্বপূর্ণ মাস, সেটা হচ্ছে রমজানুল কারীম। রমজানুল কারীমের মধ্যে আমাকে আপনাকে উপস্থিত করেছে, আমি আপনি উপনীত হয়েছি, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা বিশেষ অনুগ্রহ, সাধারণ অনুগ্রহ নয়, এটা বিশেষ অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে করেছেন। তো এই রমজানুল কারীম যখনই শুরু হয়েছে, আমরা জানি যখনই শুরু হয়েছে তখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আকাশের সমস্ত দরজাগুলোকে খুলে দিয়েছেন। রমজানুল কারীম শুরু মানে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন,
যতগুলো জান্নাতের গেট আছে দরজা সমূহ আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। যতগুলো জাহান্নামের গেট রয়েছে সব গেটগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। ওয়াসুলসিলাতু শায়াতিন, শয়তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবদ্ধ করে দিয়েছেন। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার আপনার জন্যই করেছেন। আল্লাহর প্রয়োজন ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রয়োজন ছিল না জান্নাতের গেটগুলোকে খুলে দেওয়া, জাহান্নামের গেটগুলোকে বন্ধ করে দেওয়া, শয়তানকে বেঁধে দেওয়া, আকাশের সমস্ত দরজা গেটগুলোকে খুলে দেওয়া, এটা আল্লাহর প্রয়োজন ছিল না। কিন্তু আল্লাহ যে এত অনুগ্রহশীল, এত দয়াশীল, যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রেই তিনি এই দুনিয়ার আকাশে এসে প্রত্যেকটা বান্দাকে বলতে থাকে, তোমরা শয়তানের চক্করে মক্করে পড়ে অনেক জীবনে গুনাহ করেছো, তোমরা উঠো, আমাকে বলো, আমাকে ডাকো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করব, তোমাদের যা প্রয়োজন সেটা আমি মিটাবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাত্রে উঠে বলতে থাকেন, অথচ এটা মানুষের করণীয় ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে বলা, কিন্তু আল্লাহ স্বয়ং নিজেই তিনি কি করেন, প্রত্যেকটা বান্দাকে বলতে থাকেন, বান্দা উঠো, তোমাদের আমি যখন মায়ের পেট থেকে বের করেছি ওয়াকাদ হুক্কিলা হাবি, তখন থেকে কি করা হয়েছে, তোমার সাথে একজন শয়তান নিযুক্ত করা হয়েছে। 24 ঘন্টা তোমার সাথে একজন শয়তান থাকবে, সাথে সাথে ওই সময় থেকে একজন ফেরেশতাকে নিযুক্ত করা হয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা রয়েছে সম্মানিত লিপিকারগণ, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা রেখেছেন। 3 জন ফেরেশতা একজন মানুষের সাথে প্রতিনিয়ত থাকে, একজন শয়তান প্রতিনিয়ত থাকে। 24 ঘন্টা একটা মানুষ 4 জনকে নিয়ে ঘুরে বেড়ায়, সে একাই ঘুরে না। সম্মানিত উপস্থিতি, শয়তান সব সময় চায় আমাকে আপনাকে ইসলামের বিপক্ষে, ইসলামের বহির্ভূত কাজ কর্ম করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে অবস্থান করার জন্য সব সময় শয়তান আমাকে আপনাকে উদ্বুদ্ধ করে। কিন্তু ফেরেশতা বলে, না ভাই, তুমি ওদিকে যেও না, তোমার উপরে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন। তোমাকে যাকাত দিতে হবে, তোমাকে হজ প্রদান করতে হবে, তোমাকে সিয়াম পালন করতে হবে, তোমাকে ঘুষ ছাড়তে হবে, তোমাকে জিনা ছাড়তে হবে, তোমাকে ব্যভিচার ছাড়তে হবে, তোমাকে গালি ছাড়তে হবে, মানুষের পরনিন্দা পরচর্চা ছাড়তে হবে, সমালোচনা ছাড়তে হবে। ফেরেশতা সব সময় বলতে থাকে, আর শয়তান কিন্তু তার বিপক্ষে অবস্থান করে। সম্মানিত উপস্থিতি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রি আসেন আর বলতে থাকেন, বান্দা উঠো, আমাকে ডাকো, তোমাদের যা প্রয়োজন সেটা আমি দিব, তোমরা ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করব। তার মানে শয়তানের চক্কর মক্করে পড়ে মানুষ কি করবে, ভুল ত্রুটি বিচ্যুতি করবে, কথাই ঠিক, যেটা আমরা জানি কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনাত তাওয়াবুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন প্রত্যেকটা বানি আদম ভুল করবে, তবে ভুল করার পরে যারা সংশোধনের দিকে যাবে তারাই হবে উত্তম, তারাই হবে শ্রেষ্ঠ। মানুষ ভুল করে গুনার কাজ করে মানুষ জাহান্নামে যাবে না, মানুষ জাহান্নামে যাবে ভুল সংশোধন না করে, অর্থাৎ তওবা না করলে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী না হলে মানুষ জাহান্নামে যাবে। ভুল করে জাহান্নামে যাবে না। ভুল করে যদি জাহান্নামে যেত তাহলে আদম আলাইহিস সালাম জাহান্নামে যেতেন, হাওয়া আলাইহিস সালাম জাহান্নামে যেতেন। সম্মানিত উপস্থিতি, তারা ভুল করেছিল, কথাই ঠিক, ইবলিসের চক্করে মক্করে পড়ে, কিন্তু তারা সংশোধনের জন্য গিয়েছিল। অর্থাৎ জীবনে এমনটা মুহূর্ত, এমন কোনো দিন ছিল না যেই দিন তারা আল্লাহর কাছে তওবা করেনি, যেই দিন তারা আল্লাহকে বলেনি যে আল্লাহ আমাদের দ্বারা একটা ভুল হয়েছে, আমাদের দ্বারা একটি ভুল হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সারা জীবন তারা এই দোয়া পড়তেই ছিলেন। ভুল করে মানুষ যদি সংশোধন না করে, ভুল করে যদি মানুষ তওবা না করে, তাহলে জাহান্নামে যাবে। ভুল করে যদি আপনার সংশোধন করতে চায়, সংশোধনের দিকে যায়, তাহলে কিন্তু মানুষ জাহান্নামে যাবে না, আল্লাহ তাকে এক পর্যায়ে জান্নাতবাসী করবে। আপনারা একটি হাদিস জানেন, যেই ব্যক্তি 99 জনকে হত্যা করেছিল, 99 জনকে হত্যা করার পরে গিয়েছিল তওবার জন্য, অর্থাৎ রিটার্ন ফিরার আসার জন্য, যে আমার কোনো ক্ষমা আছে কি নাই। গিয়ে রাস্তাতে একজনকে জিজ্ঞাসা করছে, উত্তর আসলো তোমার কোনো ক্ষমা নাই, তাকেও হত্যা করা হলো।
তাকেও জবাই করে দেওয়া হলো। জবাই করার পরে একটু আগিয়ে যাচ্ছিলেন, পথের মধ্যে মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পরে ডিসিশন কি হলো, শেষ পর্যন্ত অবস্থা কি হলো? আল্লাহ বলছেন তোমাদের ঝগড়া করার প্রয়োজন নাই। ফেরেশতাদেরকে জান্নাত জাহান্নামের ফেরেশতারা ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। বলা হলো তোমরা কি করো, জায়গাটাকে মাপো, যেই দিকে কম হবে সেদিকে নিয়ে যাওয়া হবে। শেষ পর্যন্ত জান্নাতের দিকে স্থান জায়গা কম হলো, তখন কি হলো আপনার, তাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো। অত্র হাদিসের ব্যাখ্যা কয়েকটাই রয়েছে, তার একটা সূক্ষ্ম ব্যাখ্যা হচ্ছে এটা যে তিনি কি করেছিলেন, সংশোধনের জন্য গিয়েছিলেন, নিজেকে তওবা করার জন্য গিয়েছিলেন। আল্লাহ এই সংশোধনের যে নিয়ত, তার সে যে আপনার সংশোধনের জন্য গিয়েছিলেন, এই দিকে লক্ষ্য রেখে আল্লাহ তাকে জান্নাতবাসী করেছিলেন। নাহলে বলেন 100 জন মানুষকে হত্যা করে কেউ জান্নাতে যাবে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হত্যার তিনি কি করেন, অধিকার রাখেন। মানুষ কেন হত্যা করবে? সম্মানিত উপস্থিতি, আমরা আর এই দিকটা আলোচনা লম্বা না করে আমরা মেন পয়েন্টের দিকে ঢুকবো। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মানুষকে, এক একটা মানুষের উপরে, একটা বছরকে আরেকটা বছরের উপরে, একটা দিনকে আর অনেক দিনকে অনেক দিনের উপরে, ঠিক অনেক রাতকে অনেক রাতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল কারীম মানে আমার আপনার জন্য পুরোটাই রহমত। 24 ঘন্টা 24 আওয়ার্স, এমন কোনো মুহূর্ত নেই যে মুহূর্তে আমার আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে না। 24 ঘন্টাই খোলা আছে। আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে পারেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শেষ দশকে এমন কিছু আমার আপনার জন্য রেখেছেন, যেটা হাদিস পড়লে, হাদিস অধ্যয়ন করলে, কোরআন অধ্যয়ন করলে আমরা বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাসের শেষ দশক আসতো, তখন আল্লাহ রাসূলের প্রস্তুতি একটু ভিন্ন হতো। কেমন? আল্লাহর নবী তার পরিবারের সাথে আর সাক্ষাৎ করতেন না, পরিবারের সাথে তিনি আর টাইম কাটাতেন না। তিনি সম্পূর্ণ 10 দিন কি করতেন, 10টি রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য হাসিল করার জন্য তিনি জাগরণ করতেন। 10টি রাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগরণ করতেন। বলা হচ্ছে মিজারাহু, আল্লাহর নবী তার কি করতেন, তার লুঙ্গিকে, তার গামছাকে টাইট করে কস করে বেঁধে দিতেন। আসলে এটার এই যে আপনার আমরা রূপক অর্থ দেখতে পাচ্ছি, তার অর্থটা হচ্ছে এটা যে আসলে তিনি প্রস্তুতি গ্রহণ করতেন রমজানের শেষ দশকের জন্য। আরো ব্যতিক্রম ভাবে, ভিন্ন ভাবে তিনি কি করতেন, প্রস্তুতি গ্রহণ করতেন। তো আয়েশা প্রস্তুতির একটা দিক বলছেন, আল্লাহর নবী পরিবার থেকে আলাদা হয়ে যেতেন, আর আল্লাহর নবী পরিবারে সময় কাটাতেন না। তিনি 10 দিন কি করতেন, রাত জাগরণ করতেন। বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে ইবাদত করতেন। ইবাদতের একটা দিক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি ইতিকাফ করতেন শেষ 10 দিন। আল্লাহর নবী শেষ 10 দিনে তিনি শেষ 10 দিনই কি করতেন, রাত জাগরণ করতেন, সাথে সাথে ইতিকাফ করতেন। ইতিকাফ না মানে হচ্ছে নিজেকে আটকে রাখা, নিজেকে বেঁধে রাখা। 10 দিন কোনো জায়গা, কোনো কথোপকথন, প্রয়োজন সাপেক্ষে সেটা ভিন্ন। এক কথায় নিজেকে আটকে রাখার নাম হচ্ছে ইতিকাফ। ইতিকাফের সুন্নাত আজকে আমরা আমাদের কাছে মরে গেছে, অর্থাৎ ইতিকাফের সুন্নাত আমরা আজকে দেখতে পাই না। সম্মানিত উপস্থিতি, ইতিকাফ করলে যে কত কি পাবেন, অলৌকিক, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হবে। ইতিকাফ যে না করবে সে কিন্তু বুঝতে পারবে না যে আসলে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করতেন বা কি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা জানি রমজান মাস এমন একটি মাস, রমজান মাসের শেষ দশক এমন একটি শেষ দশক, এমন দিনগুলো, যেই দিনগুলো সম্পর্কে, যেই মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করেছেন, স্বতন্ত্র একটা সূরা অবতীর্ণ করেছেন। বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নিশ্চয় কি করেছি, কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। প্রশ্ন করছেন আল্লাহ, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ তিনি বললেন অবতীর্ণ করেছি কোরআনকে লাইলাতুল কদরে। লাইলাতুল কদর তোমাকে কিসে জানাবে? আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর,
লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। যেই রাতের কথা ঘোষণা হচ্ছে, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তানাজ্জালুল মালাইকা ফেরেশতা মণ্ডলীরা অবতীর্ণ হয়, ফেরেশতা মণ্ডলীদের অবতরণ হয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, বিশেষ করে রূহ শব্দ দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে সম্মানিত করা হয়েছে। এখানে জিবরাইল সহ অনেক অগণন ফেরেশতারা অবতীর্ণ হয় এই রাতে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আদেশ নিয়ে তারা কি করেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আমর নিয়ে তারা পৃথিবীতে অবতরণ করেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, কতক্ষণ পর্যন্ত? ফজর উদিত হওয়া পর্যন্ত, ফজর না হওয়া পর্যন্ত এই রাতটা সম্পূর্ণ শান্তি আর শান্তি। অত্র সূরার সংক্ষেপে আমি আপনাকে হয়তো ভাঙা ফোটা করে তর্জমাটা করলাম, এর একটু ব্যাখ্যা করি। আল্লাহ কি করলেন? রমজানুল কারীম, আল্লাহ বলছেন কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে অন্য আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আর এখানে স্পেশাল ভাবে আল্লাহ কি বলছেন? লাইলাতুল কদর। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আবার বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। হাজার মাস মানে 83 বছর। 4 মাস ইবাদত অপেক্ষা উত্তম। 4 মাস 83 বছর 4 মাস ইবাদত করলে আপনি জানে কি পাবেন? তার চাইতে একটা রাত্রেই আল্লাহ অধিক নেকি প্রদান করবেন, সেটা হচ্ছে লাইলাতুল কদর। সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহর পরিজন ছিল না আমি আশা। আমি আপনি গুনাহ করব, আমি আপনি অনেক পাপ করব। পাপকে ক্ষমা করার আল্লাহ রাব্বুল আলামিনের একটা অ্যাপস, একটা সফটওয়্যারের নাম হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। তো এই লাইলাতুল কদর একটাই রাত, যেই রাতে মানুষ কি করবে? জাগরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা করেছেন মান কামা রমাদানা, যদি কোনো ব্যক্তি রমজান মাসকে, হাদিসটি আপনার মাসে আপনার সিয়াম পালন করবে ঈমান নিয়ে এবং আশা নিয়ে। ঈমান মানে হচ্ছে গুনাহ পরিত্যাগ করে, গুনাহর ময়দান ছেড়ে দিয়ে। আশা মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেকি দিবেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেকি প্রদান করবেন। নিজের আশা, ঈমান এবং আশা, এই দুটি নিয়ে যারা কি করবে? রমজানুল কারীমের সিয়াম পালন করবে। নাম্বার 2, যদি কোনো ব্যক্তি কি করে রমজান মাসে লাইলাতুল কদর কি করে, অর্থাৎ লাইলাতুল কদরের পূর্বেই হচ্ছে আপনার প্রত্যেক দিন যেটা, সেটা হচ্ছে তারাবি, যেটা অন্য মাসে তাহাজ্জুদ। তারাবি যদি কোনো ব্যক্তি কি করে? ঈমান নিয়ে এবং আশা নিয়ে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে ঘোষণা করেছেন কি? শেষে বলছি ওটা। তারপরে আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে এবং আশা নিয়ে কি করে? লাইলাতুল কদর জাগরণ করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দেন, তিনি মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য তিনি কি করেছেন? লাইলাতুল কদরকে নিয়ে এসেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ সন্ধান করব, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ আমরা অন্বেষণ করব। অন্বেষণ রক্ষার্থে আমরা লাইলাতুল কদরের যে বিষয়টা, এটা আমরা আলাদাভাবে কি করব? ভেবে সেটাকে একবারে সক্রিয় ভাবনা নিয়ে আমরা জাগরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা আমি উদাহরণ পেশ করি আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করেছেন? লাইলাতুল কদরের এত সম্মান দিয়েছেন। 12 মাসের মধ্যে একটা মাস হচ্ছে আপনার কি? রমজানুল কারীম। রমজানুল কারীমের এত কেন দাম, এত কেন মূল্য,
এত কেন দাম, এত কেন মূল্য? লাইলাতুল কদর 83 বছর 4 মাসের ইবাদত আপনি করবেন, তার চাইতে বেশি আল্লাহ নেকি প্রদান করবে একটা রাত জাগরণ করলে। এত কেন আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, এত কেন দাম দিয়েছেন? কারণ কি? একটা উদাহরণ দিচ্ছি। এখন এখানে একটা আমি পার্টিশন দিলাম, এখানে একটা পার্টিশন দিলাম, ওটা একটা কক্ষ, এটা একটা কক্ষ, ওটা একটা কক্ষ, তাহলে 3টা কক্ষ 3টা রুম হয়ে গেল। এই 3টা রুম একই সমান, এখানে কোনো পার্থক্য নাই। এখানে যা আছে এখানেও তা আছে, সেখানেও তাই আছে। এখন আমি 3টা রুমে কি করলাম, একটা রুমে পেট্রোল, আর একটা রুমে ডিজেল, আর একটা রুমে আমি কেরোসিন রাখলাম। এখন কোনটা জায়গার দাম বাড়বে? কথা বলেন। ঠিক তেমন ভাবে একটা রুমে দিলাম আমি স্বর্ণ, একটা রুমে দিলাম আমি হীরা, আর একটা রুমে দিলাম চাঁদি। এখন কোন রুমটার দাম বাড়বে? কথা বলেন। যেই রুমে হীরা রাখা হয়েছে, আচ্ছা ঘর তো ওটাই আছে, তো ঘরের দাম বাড়লো কেন? মূল্যবান জিনিস রাখার জন্য। রমজানুল কারিম অনেক এসছে, অনেক এসছে, অনেক এসছে, মানুষের কাছে প্রাধান্য ছিল না। প্রাধান্য কখন প্রাধান্য প্রাপ্ত? যখন রমজানুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, এই কোরআনকে অবতীর্ণ করলেন। লাইলাতুল কদরের দাম এত কেন বাড়লো? আসলে সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। সেজন্য রমজান মানেই কোরআন, কোরআন বিহীন রমজানুল কারিম নেই। রমজানুল মাস আছে, রমজানুল কারিম আছে, কোরআন আছে মানে রমজান মাস আছে, কোরআন নেই মানে রমজানুল কারিম নেই। রমজানের সাথে কোরআনের অনেক সম্পর্ক, উতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। সেই জন্য রমজানুল কারিমে যদি আমরা পূর্বে মুহাদ্দিসিনে কেরামদের জীবনী দেখি, তাহলে রমজানুল কারিমে তাদের টার্গেট কি থাকতো? কোরআন যারা জানতো না তারা শিখতো, যারা কোরআন বুঝতো তারা আরো বেড়ে যেত, যারা অনুবাদ জানতো তারা তাফসীর জানার চেষ্টা করতো। রমজানুল কারিমকে বিশেষভাবে তারা কি করতেন? পালন করার জন্য অনেক দিন আগে থেকেই দোয়া করতেন, এবং রমজানুল কারিম পার করার পর আবার অনেক দিন তারা কি করতেন? আপনার দোয়া করতেন যে আল্লাহ তুমি আমার রমজানুল কারিমকে কি করো? কবুল করো। এভাবে তারা দোয়া করতে থাকেন। সম্মানিত উপস্থিতি, আপনি কখনোই ভুলবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিশেষ 2টি সময় রেখেছেন রমজানে। তার একটি হচ্ছে ফিতির। ফিতরার যখন আপনি কি করবেন? ফিতির বলতে আমি এখন ওদিকে যাচ্ছি না, যেহেতু শেখ আনোয়ার হক ফাইজির হাফেজাহুল্লাহর এটা আলোচনা আছে সাদকাতুল ফিতর সম্পর্কে এবং যাকাতুল আমওয়াল সম্পর্কে তিনি টাচ দিবেন। আমি আপনাকে ওই মুহূর্তটা বোঝাচ্ছি যে যখন আপনি ইফতার করতে যাবেন, ইফতারের পূর্ব মুহূর্ত, এটা বিশেষ মুহূর্ত। আপনি আল্লাহর কাছে কল্যাণমূলক যাই চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। যখন আপনি কি করবেন? সাহারি খেতে যাবেন, সাহারি খাওয়ার পূর্বে মুহূর্তে আপনি কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে কল্যাণমূলক যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন। এগুলো আমার আপনার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এগুলো আল্লাহর প্রয়োজন ছিল না এত কিছু ব্যবস্থাপনা করা, আমার আপনার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ওজন্য আল্লাহ ঘোষণা করেছেন, যদি কোনো ব্যক্তি, ওই ব্যক্তির ভবিষ্যৎ হবে, ওই ব্যক্তি শেষ হবে যেই ব্যক্তি যার কাছে রমজানুল কারিম উপস্থিত হলো অথচ তার গুনাহকে ক্ষমা করতে পারলো না, যেই ব্যক্তির কাছে রমজানুল কারিম উপস্থিত হলো অথচ তার গুনাহকে মার্জনা করতে পারলো না, নিজের জীবনের গুনাহগুলোকে ডিলিট করাতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হবে। রমজানুল কারিম মূলত তাদের গুনাহকে শেষ করার জন্য, তাদের জীবনে আপডেট কিছু করার জন্য, তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য, তার জীবনকে সুন্দরভাবে সেটিং করার জন্য আমি সফটওয়্যার নিয়েছি, আমি এই রমজানুল কারিমকে নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে রমজানুল কারিম আমার আপনার গুনাহকে আপনার ডিলিট করার জন্য, শেষ করার জন্য, আমি আপনি যে মাসুম হব, বেগুনাহ হব, এক পর্যায়ে এটা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল কারিমকে নিয়ে এসেছেন। সম্মানিত উপস্থিতি, কতক্ষণ আলোচনা? সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য সার টানতে গিয়ে শেখ পৌঁছে গিয়ে উপস্থিত, শেখের মুখ থেকে আমরা আলোচনা শ্রবণ করবো ইনশাআল্লাহ। তো আমি বক্তব্য সার টানতে গিয়ে বলবো কয়েকটা কথা। তার একটা কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কটা কথা হলো, যে কটা কথা আমি বলেছি, जो बात दिल से निकलती है उस पर असर पड़ती है, जो बात दिल से निकलती है उस पर असर पड़ती है। সম্মানিত উপস্থিতি, আমাদের শ্রদ্ধেয় শেখ মুসলিউদ্দিন নাজমী হাফেজাহুল্লাহ তিনি আপনাদের আলোচনার পূর্বে মুহূর্তেই আলোচনার একটা জায়গাতে তিনি বলেছেন, সেটা হচ্ছে আপনার আমার নিয়ত। আপনি যে এখানে এসেছেন
এই আশাটা আপনার নিয়ত হতে হবে কি? আপনার পরিবর্তনের নিয়ত হতে হবে। মানে আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন তোমাদের ইবাদতের দরকার নাই, নামাজের দরকার নাই, হজ, যাকাত, সিয়াম, বিভিন্ন ইবাদতের কোনো ইবাদতেরই দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সারা পৃথিবীর মানুষ যদি নামাজ কেউ না পড়ে, সালাত আদায় না করে, তাহলে আল্লাহ ঠেকবে? কেউ যদি সিয়াম পালন না করে, আল্লাহ ঠেকবে? আল্লাহ বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যদি ইবাদত করতেই হয় তাহলে একেবারে খালেস একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত হবে। ইবাদত আল্লাহর জন্যই হবে। এই কোরআন শোনাটা আল্লাহর জন্যই হবে, হাদিস শোনাটা আল্লাহর জন্যই হবে, নামাজটা আল্লাহর জন্যই হবে, হজটা আল্লাহর জন্যই হবে, প্রভৃতি প্রত্যেকটা ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হবে। এটা যদি কি হয় মানুষকে দেখার জন্য হয়ে যায় তাহলে এক পর্যায়ে রিয়া হয়ে যাবে। এটা যদি মানুষকে দেখার জন্য হয় এক পর্যায়ে রিয়া হয়ে যাবে। সেজন্য আপনাকে আমি ইঙ্গিত করব যে আপনার যদি নিয়তে ত্রুটি থাকে, যে যেতে হয় যাচ্ছি, আসতে হয় আসছি, আপনার যদি ভাবনা না থাকে যে আমি কি করব, যা শুনবো তা মানবো, এটা যদি না থাকে তাহলে কিন্তু এক পর্যায়ে এই সময়টাই নষ্ট হবে। এই সময়টা আপনার আবার বিপক্ষে কথা বলতে পারে। একটা আয়াত আপনি জানেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বলা হচ্ছে জাহান্নামে কিছু জাহান্নামী বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আজকে যে আমি জাহান্নামে আছি, জাহান্নামে আসার কারণ হচ্ছে যদি বক্তাদের আলোচনাগুলো ভালো করে শুনতাম, যদি বক্তাদের আলোচনাগুলো ভালো করে অনুধাবন করতাম, তাহলে আমাকে আজকে জাহান্নামে যেতে হতো না, আসতে হতো না। অত্র আয়াত প্রমাণ করে সুপ্রিয় ভাই এবং আব্বু যে আপনি আলোচনা শুনেও, আমি আলোচনা শুনেও জাহান্নামে যাব। তার কারণ আমাকে আলোচনা শুনতে হবে, অনুধাবন করতে হবে, ভাবনাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে যে আমার জীবনে সেটাকে সেটিং করব, তাহলে এটা গ্রহণযোগ্য হবে, অন্যথায় কিন্তু গ্রহণযোগ্য হবে না। আপনি জানেন তিনজন ব্যক্তির কথা, শহীদ, আলেম এবং দাতা, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। কেন দিবে? তাদের নিয়তের ত্রুটি ছিল। বলা হচ্ছে যে তুমি শহীদ হয়েছিলে কেন? আল্লাহ তুমি তো বলেছো শহীদ হলে, মৃত্যুবরণ করলে শহীদ হয়ে একবারে ডাইরেক্ট জান্নাতে যাবে। তা আমি তো কি করেছি? শহীদ হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে না, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। তখন বলা হবে ফাসুইবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, যাও একে জাহান্নামে নিয়ে যাও। কেন? শহীদ হয়েছে এই জন্য যাতে মানুষ বলতো যে হ্যাঁ এ শহীদ হয়েছে, বা ই হচ্ছে বীর। ওই যে সম্পদশীল, যাকে অনেক সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, তো এই সম্পদটা আপনার সে আল্লাহর রাস্তায় দান করেছে, তাকে স্মরণ করা হবে। ও তোমাকে তো আমি অনেক সম্পদ দিয়েছিলাম না? তো তিনি বলবেন আল্লাহ তোমার এমন কোনো রাস্তা ছিল না যেই রাস্তাতে আমি প্রদান করিনি, সব রাস্তাতে আমি টাকা দিয়েছি, সম্পদ ব্যয় করেছি। তখন বলা হবে ফাকাযাবতা, তুমি মিথ্যা বলছো, ওয়ালাকিন তুমি এই জন্য দান করেছিলা, আসলে মানুষ যাতে তোমাকে দাতা বলে, তোমাকে দুনিয়াতে বলা হয়েছে ফাসুইবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, সে ঠিক তেমন ভাবে যারা আমাদের মতন আলেম, আমাদের মতন কারি, আমাদের মতন হাফিজ, এভাবে যারা কি আছে এই লাইনের মানুষ রয়েছে, কারি, হাফিজ, আলেম যারা, তাদের অবস্থা একটা পর্যায়ে এমন হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দেবে। কেন? যে আমি যে আলোচনা করছি, যাতে আমার শ্রোতারা বলে যে না খুব সুন্দর বলতে পারছে, খুব সুন্দর বলতে পারছে, বলার ভঙ্গিমা খুব রয়েছে, খুব ভালো বলতে পারে। এটা যদি আমার ভাবনা থাকে, এটা যদি আমার ভাবনা থাকে, আর শ্রোতাদেরকে এই জায়গাতে উপস্থিত রাখা, তাদের মনগুলোকে গলিয়ে দেওয়া, আমার জীবনে যদি আমলের চিন্তা ভাবনা না থাকে, আলোচনা যদি এরকম ভাবনাই থাকে, তাহলে আমার এই আলোচনাটা হয়ে যাবে জাহান্নামে যাওয়ার কারণ। একটি হাদিস আপনাকে আরেক স্মরণ করিয়ে দিচ্ছি, যে আলোচনা শেষের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন যে একটা পর্যায়ে কি করা হবে, আলেমকে নিয়ে আসা হবে, একজন ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে ফাতানদালিকু আকতাবুহু ফিন্নার, তার পেটটা কেটে যাবে, পেট কেটে আঁতড়ি বের হয়ে যাবে। আঁতড়ি বের হওয়ার পরে ঘুরতে থাকবে, যেমন আপনার চাকি ঘুরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন বিরহাহু ফায়াজতামি আহলুন নার, তখন জাহান্নামবাসীরা এসে বলবে আই ফুলান মা শানুকা আলাইসা কুনতা তা'মুরুনা বিল মারুফ। জি মুলবি সাহেব, আপনি তো আমাদের মানরেজ করেছিলেন, ইমামতি করতেন, আপনি তো আমাদের ধুলি এনেছিলেন, ইমামতি করতেন, আপনি তো আমাদেরকে সৎ কাজের আদেশ দিতেন, মানুষ তো আপনাকে বড় বক্তা হিসেবে জানতো, আজকে কেন আপনি জাহান্নামে? তখন তিনি বলবেন আমরুকুম বিল মারুফ ওয়ালা আতিহি, আসলে আমি
যা আদেশ করতাম আমি তা নিজেই করতাম না, আমি যা নিষেধ করতাম মানুষকে সেটা আমি নিজেই করতাম, ফলে আজকে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। আজকে আমি এই হাদিস দ্বারা আপনাকে এতটুকু বলতে চাইব, আজকের যে আশাটা আপনার, আজকের যে ইফতারটা, আজকের যে প্রোগ্রামটা, প্রত্যেকটা আমলের পিছনে নিয়ত রয়েছে। সুপ্রিয় ভাই এবং আব্বু, সেজন্য আপনি বাড়ি থেকে বের হবেন, নিয়ত থাকবে আমি আজকে যা শুনবো তা আমল করার চেষ্টা করব, আজকে যা শুনবো তা মানার চেষ্টা করব। যদি আপনি নাও পারেন, আচ্ছা বলেন তো, একটা মানুষ সব কিছু পারবে? মানুষ সব কিছু মানতে পারবে? পারবে না, সম্ভব নয়। তবে চেষ্টা করবে মানুষ, চেষ্টাটা মানুষের হাতে আছে। এই চেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখবেন। যেটা 99 জন ব্যক্তিকে হত্যা করার পরে 100 জনকে হত্যা করলো, তারপরও আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। কেন? আসলে তার চেষ্টা ছিল, তওবার দিকে গেছিল, রিটার্ন গেছিল। আমি চাই নিষ্পাপ হতে, এইগুলো থেকে আমি বের হতে। আমি যে অনেক বড় পাপ করেছি, আমি যে অনেক বড় পাপী, এই পাপকে কেন্দ্র করে সংশোধনের জন্য গিয়েছিল। আল্লাহ তাকে এক পর্যায়ে জান্নাত প্রদান করেছেন। আমি শেষের দিকে আরো দু একটি কথা বলছি। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারগণ, তোমাদেরকে শুনো, আমি কি করেছি, মিন যাকারিন আও উনসা, একটা পুরুষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন একজন নারী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন। আল্লাহ এই আয়াতের যদি ব্যাখ্যা দেখেন, যদি এই আয়াতের ব্যাখ্যাই না পাওয়া যায়, তার একটা হাদিস এরকম ভাবে আছে, কি আছে, যে লা ফাযলা লি আরাবিয়্যিন, আরবি আর আজমি পার্থক্য নেই, সাদা কালো পার্থক্য নেই, বেঠে লম্বা পার্থক্য নেই, গ্রাম্য শহরের ব্যক্তির পার্থক্য নেই, জ্ঞানী আর শিক্ষিতর পার্থক্য নেই, মূর্খ আর হাই এডুকেটেড যারা, তাদের মধ্যে পার্থক্য নেই। আল্লাহর নবী পার্থক্য করেছেন কি, ইল্লাত তাকওয়া, শুধু তাকওয়ার ভিত্তিতে মানুষের পার্থক্য হবে। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, যেই ব্যক্তি যত আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানার চেষ্টা করে, যার মধ্যে যত তাকওয়া আল্লাহ ভীরুতা রয়েছে, সে তত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী। অত্র এই শেষের দিকে আলোচনাতে আমরা বুঝতে পারলাম আল্লাহর নিকটবর্তী হওয়ার বড় মাধ্যম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। ভয়ের আপনার অনেক ব্যাপক অর্থ রয়েছে। ব্যাপক অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছে সেটাকে আপনাকে পুঙ্খানুপুঙ্খ রূপে মানার জন্য সচেষ্ট হওয়া, মানার জন্য এগিয়ে যাওয়া। যা নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেগুলোকে বর্জন করার লক্ষ্যে আপনাকে প্রচেষ্টা অব্যাহত রাখা, এটা হচ্ছে ভয়ের একটা ব্যাপক অর্থ। সেজন্য আমি সুপ্রিয় ভাই এবং আব্বুদেরকে বলবো, অনতি বিলম্বে আপনার জীবনে যা হয়েছে, আপনার জীবনে যা পাপ অঙ্কিলতায় ব্যতিব্যস্ত ছিলেন, অনেক পাপ করেছেন, অনেক পাপ করেছেন, 80 বছর ধরে আপনাকে পাপ করিয়ে দিয়েছে শয়তান ইবলিস। এই পাপের আল্লাহ রাব্বুল আলামিন এই পাপকে 1 সেকেন্ডে 1 মিনিটে আমার আপনার শেষ করে দিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন চলে আসেন আকাশে, দিয়ে বলতে থাকেন, তোমরা ক্ষমা চাও আমি ক্ষমা করব, তোমরা ক্ষমা চাও আমি ক্ষমা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদা, গুরুত্বপূর্ণ একটি ইবাদতের নাম হচ্ছে দোয়া। দোয়ার অনেকগুলো দিক আছে, অনেক দিক আলোচনা করা যাবে। তার একটা আমি যতটুকু বুঝতে পেরেছি, যে দুয়ার মাধ্যমে মানুষ কি হয়, আল্লাহর সাথে কানেক্টেড থাকে। যখন মানুষ আল্লাহকে ডাকে, তার মানে ও আল্লাহর সাথে সম্পর্ক রাখছে। ওই জন্য আল্লাহ এক পর্যায়ে বলেছেন যে আমি কি করি, রাগান্বিত হয় তাদের উপরে যে বান্দিরা আমার কাছে দোয়া করে না, আমাকে ডাকে না, আমার কাছে দোয়া করে না। যারা দোয়া করে না তাদের প্রতি আমার অসন্তুষ্ট প্রকাশ হয়, যারা দোয়া করে তাদের প্রতি আমি সন্তুষ্ট থাকি। আল্লাহ তাদের প্রতি রাজি থাকেন যারা দোয়া করেন। এখন আপনি একজন যোগ্য পিতা, আপনার 3-4 জন সন্তান রয়েছে। এই সন্তানগুলো যদি আপনাকে আব্বু না বলে, যদি আপনাকে আব্বু বলে না ডাক দেয়, আচ্ছা বলেন এই বেটা মানুষ করে আপনার অন্তরে তৃপ্তি পাবে? তৃপ্তি পাবে? আপনার সন্তান, আপনি অধিকার রাখেন সে আপনাকে আব্বু বলবে। এখন আব্বু যদি অন্য কাউকে বলে, আপনাকে একবার আব্বু না বলে, তাহলে বলেন কেমন লাগবে? ভালো লাগবে? আল্লাহ সব কিছু ব্যবস্থাপনা আমার আপনার করলেন তিনি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না ডেকে
আর শয়তানের চক্কর মক্করে পড়ে আমরা সেই রাগ থেকে বিরতি থাকলাম, অন্য রাস্তার অন্য পথে পথিক হয়ে গেলাম। বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন? শেষের দিকে বলবো শুকরিয়া ভাই এবং আপুদেরকে যে আমাদেরকে উচিত রমজানুল কারীম এটা শেষের মুহূর্তে, অন্তিম মুহূর্তে চলে এসছে। লাইলাতুল কদরের একটা আলোচনায় আসলো। লাইলাতুল কদর বিশাল গুরুত্বপূর্ণ, মানে 83 বছর 4 মাস ইবাদত করলে যা নাকি পাবেন তার চাইতে বেশি নাকি আল্লাহ প্রদান করবেন। এবং এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহকে ক্ষমা করে দিতে পারেন, এটা আল্লাহর দ্বারা সম্ভব। সেজন্য আমি বলবো যে আমার আপনার উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা, আল্লাহ রাব্বুল আলামিনকে বলা যা গুনাহ হয়েছে। এক কথায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হবেন। আজকে হচ্ছে 25 নাকি 25 রাত 24 রমজান। তো এই লাইলাতুল কদর যারা হয়তো জাগেননি, লাইলাতুল কদর তো একটি রয়েছে, 2টি রাত জাগরণ চলে গেছে অলরেডি, এখন বাকি থাকছে 3টি। আমরা ইনশাআল্লাহ বাকি যে রাতগুলো রয়েছে এগুলো জাগরণ করব ইনশাআল্লাহ। বলেন যদি মরেও যান তাহলে আল্লাহ নেকি দিতে পারেন, মরেও যদি যান তাহলে আল্লাহ নেকি দিতে পারেন। কেন এমনই হাদিস যে আপনি ভালো কাজে যদি নিয়ত করেন তাহলে নেকি শুরু হয়ে গেল দেখা, আর যদি খারাপ কাজে নেকি মানে আপনি নিয়ত করেন সেটা যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন, না সংগঠিত হবে আপনার দ্বারা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ গুনাহ দিবে না। এটা আল্লাহই পারেন, মানুষ পারেন না। তো এত অনুগ্রহশীল আল্লাহ। আপনি নিয়ত করেছেন 3 কোটি টাকা থাকলে আমি কি করতাম, বা হলে 3 কোটি টাকা আমি বৃদ্ধাশ্রম তৈরি করতাম, যতগুলো আপনার অভাবী দুঃখী মানুষ আছে সবকে ওখানে ফ্রিতে পরিষেবা দিতাম। আল্লাহ বলছেন তোমার নেকি লেখা শুরু হয়ে গেল। এখনো টাকা আসেনি, কাজই করেননি, নেকি লেখা শুরু হয়ে গেল। এটা আল্লাহ পারে। এখন যদি আপনি নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা 3টি রাত জাগরণ করবো। কে জানেন যে লাইলাতুল কদর 27-এ আছে? কেউ জানেন? কনফার্ম নাই, বিস্তারিত আলোচনার একটা দিক ছিল। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ যেন আমরা যারা নগণ্য সীমিত জ্ঞান নিয়ে আলোচনা করি, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এবং যারা শ্রোতা ভাই আছেন তাদের যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরটাকে প্রশস্ত করে দিয়ে শুধুমাত্র অনলি ওয়ান কথা বলা, খাওয়া দাওয়া, প্রত্যেকটা বাচ্চা মানুষ করা, আলোচনা শোনা, শেখদের সম্মান করা, শেখদেরকে ভালোবাসা, প্রত্যেকটা কাজ যাতে আমরা শুধু আল্লাহ তোমার জন্যই করতে পারি এবং নেকি হিসাবে সেগুলো আমাদের কবুল হয়। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক প্রদান করো, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের যারা এখানে উপস্থিত হয়ে আছে তাদের সাগিরা কাবিরা গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে, তুমি বলেছো রমজান মাস বিশেষ ফ্যাসিলিটির মাস, বিশেষ অনুগ্রহ তুমি বান্দার উপরে রাখার জন্য এই মাসকে উপস্থিত করেছো। আল্লাহ আজকে আমরা অন্তর থেকে প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহ, আমরা আমাদের পাপের ক্ষমা চাইছি, আমরা পাপের গুনাহ যা করেছি আমরা তার মাফ চাইছি। আল্লাহ তোমার কাছে তুমি আমাদের সাগিরা কাবিরা গুনাহগুলোকে ক্ষমা করে দাও, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের যারা শারীরিক দিক দিয়ে এবং দিনের দিক দিয়ে অসুস্থ রয়েছে আল্লাহ তাদের সুস্থতা আরোগ্যতা ফিরিয়ে দাও, আমরা বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাইরুল মুসলিমিন ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া